আসসালামু আলাইকুম, আশা করি সবাই আজকে ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ক্লায়েন্ট যদি বলে আপনাকে একটি নির্দিষ্ট আরএলএ বা নির্দিষ্ট উচ্চতায় মাটি কাটার জন্য বা গর্ত করার জন্য, তাহলে আপনারা কিভাবে করবেন সেই প্রক্রিয়াটি। তো নিয়ম অনুসারে আমাদের সেই আগের নিয়মেই প্রথমে ব্যাকসাইড রিডিংটা নেব, আমরা নেওয়ার পরে ক্যালকুলেশন করব। বন্ধুরা, আমাদের ব্যাকসাইড রিডিং নেওয়া হয়ে গেল। ব্যাকসাইড রিডিং আমরা পেলাম 1.250 এবং আমাদের এখানে জানা টিবিএম হচ্ছে 6.248। দুইটা প্লাস করে আমাদের এইচআই হাইট অফ ইনস্ট্রুমেন্ট হলো 7.498। তাহলে আমাদের যে ক্লায়েন্ট বলেছিল 4.450 মিটারে মাটি কাটতে, তো সেই হিসেবে আমরা সহজ পদ্ধতিতে কিভাবে করব সেটা হচ্ছে সেই যে এইচআই অর্থাৎ স্টাফ রিডিংটা আসছে, এইচআই হাইট অফ ইনস্ট্রুমেন্ট 7.498 থেকে আমাদের যে লেভেলে মাটি কাটতে হবে সেই লেভেলটা মাইনাস করে দেব 4.450। তাহলে মাইনাস করে দেওয়ার পর আমাদের এই স্টাফ রিডিংয়ের মান আসবে 3.048 মিটার। বন্ধুরা, এখন আমরা আমাদের ক্লায়েন্ট থেকে যে লেভেলটা দেওয়ার জন্য বলছিল সেই লেভেলটা আমরা দেওয়ার জন্য স্টাফম্যানকে নির্দেশনা দেব কতটুকু মাটি কাটতে হবে, সেই নির্দেশনা বা কতটুকু মাটি উঁচু করতে হবে। সো সাধারণত এখানে যেহেতু গর্ত করতে হবে, আমাদের এখনও রিকোয়ার্ড আরএলএ আসে নাই, সো এখানে কাটতে হবে মাটি। তো আমরা এখন ওকে নির্দেশনা দেব আরএলটা দেখে বা লেভেলটা দেখে কতটুকু আরও মাটি কাটতে হবে। বন্ধুরা, আমরা এখন স্টাফ রিডিংটা দেখি। 40 সেন্টি আরো মাটি কাটতে হবে। সো বন্ধুরা, আমরা এই স্টাফ রিডিংটা দেখলাম, দেখার পরে এখন আমরা বাস্তবে যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের এই যে গর্ত করা হয়েছে এই গর্তটা থেকে আমাদের 4.450 এই লেভেলে যেতে হলে আমাদের আরো 40 সেন্টি মাটি কাটতে হবে। তাহলে আমাদের যে রিকোয়ার্ড লেভেলটা সেই লেভেলে চলে আসবে। ধন্যবাদ সবাইকে।